আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির ৪৫ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চলে আসছি ৪৫ নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে শ্বাসবায়ু ও স্বাস্থ্য, অর্থাৎ আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য শ্বাসবায়ু কতটা দরকারি তার একটা ধারণা আমরা এই অংশে পাবো। দেখা যাক পাঠ্য বইতে কি লেখা রয়েছে। এখানে বলা হচ্ছে, দিদিমণি জিজ্ঞেস করলেন, এবারে বলো তো প্রতিদিনের কাজ করার শক্তি পেতে স্বাস্থ্য ভালো রাখতে কি দরকার? অরুণ বলল, জানি দিদি, দেখতে হবে যাতে পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢোকে, তবেই তো আমরা কাজ করার শক্তি পাবো। তাহলে দেখো, প্রথম লাইনেই আমরা জানলাম যে প্রতিদিনের কাজ করার শক্তি পেতে স্বাস্থ্য ভালো রাখতে পরিমাণ মতো অক্সিজেন যাতে আমাদের শরীরে ঢোকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলেই আমরা কাজ করার শক্তি পাবো। শামীম বলল, আমার দাদু প্রায়ই রাতে জাগেন, শুলেই কাশি হয় আর বুকে খুব কষ্ট, দম নিতেও কষ্ট হয়। দাদুকে ডাক্তার দেখানো হয়েছে তো? তো দিদিমণি জিজ্ঞেস করলেন যে দাদুকে ডাক্তার দেখানো হয়েছে তো? শামীম বলল, হ্যাঁ দিদি, ডাক্তারবাবু বলেছেন দাদুর নাকি ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, তাই দাদু আর আগের মতো শ্বাসক্রিয়া চালাতে পারছেন না। তখন দিদিমণি বললেন, আসলে অক্সিজেন যতটা দরকার ততটা তোমার দাদু নিতে পারছেন না, আবার কার্বন ডাই অক্সাইডও পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে। অর্থাৎ দিদিমণি এখানে কি বললেন ভালো করে বোঝো, অক্সিজেন যতটা দরকার ততটা শামীমের দাদু নিতে পারছেন না, আবার কার্বন ডাই অক্সাইড পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে। আমরা যখন প্রশ্বাস নিই তখন আমাদের শরীরের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসের সাথে শরীরের মধ্যে প্রবেশ করে, আবার আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন আমাদের শরীরের অপ্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে যায়। মঞ্জু জিজ্ঞেস করলো, শামীমের দাদুর দমের কষ্ট হচ্ছে কেন দিদি? তখন দিদিমণি বললেন, বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য উনি বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। এখান থেকে যদি প্রশ্ন আসে শ্বাসকষ্ট কেন হয়, সেক্ষেত্রে তোমরা লিখবে, শরীরে যতটা অক্সিজেন দরকার ততটা অক্সিজেন যদি না নেওয়া যায়, আবার যতটা কার্বন ডাই অক্সাইড বাইরে বের করা প্রয়োজন ততটা যদি বাইরে বের না করা হয়, সেক্ষেত্রে বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য বেশি করে প্রশ্বাস নিতে হয়, একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হয়, এভাবেই শরীরে শ্বাসকষ্ট হয়। এবারে চলে আসছি পরবর্তী অংশে। আফসানা বলল, খুব জোরে দৌড়ে এলে আমাদের যেমন কষ্ট হয় অনেকটা তেমনই, তাই না দিদি? দেখো আফসানা কি বলছে, খুব জোরে দৌড়ে এলে আমাদের কষ্ট হয়, তখন আমাদের শ্বাসকষ্ট হয়। আসলে আমরা যখন কোনো অতিরিক্ত পরিশ্রম করি, অনেক বেশি কষ্ট করে ফেলি, সেক্ষেত্রে আমাদের শরীরের অক্সিজেনের পরিমাণ কমে যায়। ধরো তুমি দূর থেকে দৌড়ে আসলে, সেক্ষেত্রে তোমার যে পরিশ্রমটা হলো এর জন্য তোমার শরীরে যে অক্সিজেন সেটা কমে গেল। এর জন্য ওই অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য তোমাকে জোরে জোরে প্রশ্বাস নিতে হবে। দেখবে তুমি হাঁপিয়ে যাচ্ছ, কেন হাঁপিয়ে যাচ্ছ? কারণ দৌড়ানোর ফলে তোমার যে কষ্টটা হচ্ছে তার জন্য তোমার শরীর থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, তাই দৌড়ানোর পরে তুমি হাঁপিয়ে গেছো, অর্থাৎ তোমাকে জোরে জোরে প্রশ্বাস নিতে হচ্ছে, নিঃশ্বাস ছাড়তে হচ্ছে, কারণ তোমার শরীরের অক্সিজেনের যে ঘাটতি হয়েছে সেটা মিটছে ওই জোরে জোরে প্রশ্বাস নেওয়ার মাধ্যমে এবং নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। সে কথাই আফসানা এখানে বলল। ঠিক তাই দিদিমণি বললেন। শামীম বলল, জানেন দিদি, ডাক্তারবাবু আবার দাদুর বুকের ছবিও তুলেছেন। এই ছবি কেন তোলে দিদি? এখানে শামীম আসলে এক্স রের কথা বলছে। দিদিমণি বললেন, একটা বিশেষ যন্ত্রের সাহায্যে বুকের ছবি তোলা হয়, আমাদের বুকের ভেতরের বিভিন্ন অংশ এই ছবিতে দেখা যায়, ফুসফুস কেমন আছে সেটাও এই ছবি থেকে বুঝতে পারা যায়।
সেই রকম একটা ছবি উপরে দেখানো হলো। দেখো উপরে একটা কালো মতো ছবি রয়েছে। অরুণ জিজ্ঞেস করলো, শামীমের দাদুর মতো এমন কেন হয় দিদি? অর্থাৎ ফুসফুসের কাজ করার ক্ষমতা কেন কমে যায়, অরুণ জিজ্ঞেস করলো। তখন দিদিমণি বললেন, যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যেতে পারে। ফলে সাধারণত হাঁটা চলা করতে গেলেও মানুষ হাঁপিয়ে যেতে পারে। তো এই অংশে আমাদের ফুসফুসের কিভাবে ক্ষতি হয় তার একটা ধারণা আমরা পাচ্ছি। প্রশ্বাসের সাথে যখন আমাদের শরীরের মধ্যে ধোঁয়া বা ধুলো ঢোকে সেক্ষেত্রে ফুসফুসের ক্ষতি হয়। মঞ্জু জিজ্ঞেস করলো, কি করলে ফুসফুস ভালো থাকবে দিদি? তখন দিদিমণি বললেন, খুব ভালো প্রশ্ন করেছো। নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার, যেমন কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকে দূরে থাকা দরকার। এখানে দেখো শ্বাসের ব্যায়ামের ছবি দেখানো হচ্ছে। ঠিক এই আসনে বসতে হবে। তারপর একটা হাতের আঙুল দিয়ে নাকের এক পাশের ছিদ্র বন্ধ করে খোলা ছিদ্র দিয়ে প্রশ্বাস নিতে হবে। এবারে যে ছিদ্র দিয়ে প্রশ্বাস নিয়েছো সেই ছিদ্রটা বন্ধ করে অন্য ছিদ্র দিয়ে শ্বাস ছাড়তে হবে। তো ফুসফুস কিভাবে ভালো থাকবে এই অংশটা ভালো করে পড়বে। এটা পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় না আসলেও এটা নিজেদের জন্য শিখে রাখবে, তাহলে তোমাদের ফুসফুস ভালো থাকবে। এবারে চলে আসছি 46 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে জীবনের জন্য বাতাস। আমরা যদি শরীরের মধ্যে অক্সিজেন নিতে না পারি বাতাসের মাধ্যমে, তাহলে আমরা কেউই বাঁচবো না, আমরা মারা যাব। তো জীবনের জন্য বাতাস অত্যন্ত প্রয়োজন। এখানে কি বলা হচ্ছে দেখো, খবরের কাগজে পাহাড়ে ওঠার একটা ছবি আজ দিদিমণি সঙ্গে নিয়ে এসেছেন। দেখো বাঁ পাশে দেখাই যাচ্ছে একজন পাহাড়ে উঠছেন। দিদিমণি ছবিটি দেখে জিজ্ঞেস করলেন, এরা কেমন পোশাক পরেছেন? পরাণ বলল, এদের প্রত্যেকের গায়েই মোটা পোশাক, পায়ে ভারী জুতো আর পিঠে কি একটা নলের মতো। দিদিমণি বললেন, উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয়। তাহলে দেখো উঁচু পাহাড় চূড়ার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এখানে জানছি। উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন সেখানে কম থাকে। তাই যারা পাহাড়ে আরোহণ করেন, যারা পর্বতারোহী রয়েছেন, তারা তাদের সঙ্গে অক্সিজেন বহন করে নিয়ে যান যাতে তাদের শ্বাসকষ্ট না হয়। পরাণ বলল, ওরা তাহলে উঁচু পাহাড়ে ওঠার জন্য সিলিন্ডারে ভরে অক্সিজেন গ্যাস সঙ্গে নিয়ে যায়। এখানে দেখো পর্বতারোহীরা যখন পর্বতে ওঠেন অনেক উঁচুতে, যেখানে অক্সিজেন থাকে না, সেখানে যাতে তাদের অক্সিজেনের অভাব না হয়, শ্বাসকষ্ট যাতে না হয়, তার জন্য তারা অক্সিজেন সঙ্গে নিয়ে যান। দিদিমণি বললেন, একটা রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে কি হয় বলো তো? মিতুন বলল, ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যায়। কেন নিস্তেজ হয়ে যায়? কারণ রুই বা কাতলা মাছ বাতাসে শ্বাস নিতে পারে না, বাতাসে শ্বাসকার্য চালানোর ক্ষমতা তাদের নেই। তারা জল থেকেই অক্সিজেন গ্রহণ করে ফুলকার সাহায্যে। তখন দিদিমণি বললেন, গাছপালা ও প্রাণী সকলেরই জীবনের সঙ্গে অক্সিজেন জড়িয়ে আছে। আমরা শ্বাস নেবার সময় যে বাতাস নিই তার অক্সিজেনটা আমাদের কাজে লাগে। তাই বাতাসে যদি দরকার মতো অক্সিজেন না থাকে তবে শ্বাসকষ্ট হয়। এসো আমরা বুঝে নিই বাতাসে অক্সিজেন থাকার প্রয়োজন কতটা। এখানে দেখো তিনটে অংশ রয়েছে। এই জায়গায় তোমাদের ছোটবেলার একটা ভুল ধারণা কেটে যাবে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসি গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং পরিবেশকে অক্সিজেন ফিরিয়ে দেয়। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। কেন ঠিক নয়? এই অংশগুলো দেখলেই বুঝবে। সবুজ পাতায় গাছের খাবার তৈরি। গাছ যখন সবুজ পাতায় খাবার তৈরি করে তখন গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। ভালো করে মাথায় রাখো, গাছ যখন সবুজ পাতায় খাবার তৈরি করে তখন পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। কিন্তু গাছ যখন নিজের শ্বাসক্রিয়া চালায় তখন গাছ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর প্রাণীর শ্বাসক্রিয়ার সময় প্রাণীরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে আর পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে এখান থেকে স্পষ্ট হলো, শ্বাসক্রিয়া চালানোর সময় প্রাণীরা যেমন পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ঠিক তেমন গাছেরাও পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর গাছেরা সব সময় অক্সিজেন দেয় না, গাছেরা শুধুমাত্র সবুজ পাতায় খাবার তৈরি করার সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং পরিবেশে অক্সিজেন ফিরিয়ে দেয়। এবার চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে উপরের ছকগুলো দেখো, নিচের ফাঁকা স্থান পূরণ করো। ক দাগে বলা হচ্ছে 1 নং ও 2 নং ছক দেখে লেখো গাছ কিভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায়। উত্তর লিখবে গাছ সবুজ পাতায় খাবার তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। পয়েন্ট চেঞ্জ করে লিখবে গাছ শ্বাসক্রিয়া চালানোর সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। খ দাগে বলা হচ্ছে 2 নং ও 3 নং ছকে কোথায় মিল বা অমিল দেখতে পাচ্ছ তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। উত্তরে লিখবে শ্বাসক্রিয়া চালানোর সময় গাছের এবং প্রাণীর মধ্যে মিল দেখা যায়। গাছ ও প্রাণী উভয়েই শ্বাসক্রিয়া চালানোর সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। দিদিমণি বললেন তাহলে দেখো বাতাসে অক্সিজেনও আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।